আমরা সকাল থেকে নামছি আর উনি এখন দুঃখ প্রকাশ করছে। সকালে শাহবাগে আমাদের উপর লাঠি চার্জ করা হয়েছে, আর এখন শিক্ষামন্ত্রী কয় ঘন্টা হয়েছে? 6 মিনিট আগে উনি দুঃখ প্রকাশ করে আমাদেরকে যখন মেরে ফেলার পর রাস্তায় একদম শুইয়ে দেওয়ার পর। এখন আমাদের মূল দাবি হচ্ছে ওনার পদত্যাগ করতেই হবে যে কোনো মূল্যে। আমরা রাজপথ ছাড়ি নাই, 24-এর রক্ত এখনো শুকায় নাই, 24-এর রক্ত এখনো শুকায় নাই। যে কোনো মূল্যে পদত্যাগ করতেই হবে। ছাত্র জনতা রাস্তায় আছে, যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হয় আমরা সকলেই এই পর্যন্ত। কালকে পরীক্ষা তো বন্ধ হবে, পরে আমরা আগে পদত্যাগ চাই, পদত্যাগ করবে। আমাদের যত দাবি আছে, পরীক্ষা নিয়ে হোক, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে হোক, আমরা সকল দাবি তুলবো। কিন্তু আমাদের নতুন শিক্ষামন্ত্রীর কাছে ইনশাল্লাহ আমরা যাকে নির্বাচন করব তার কাছে আমরা দাবি তুলবো। এই শিক্ষামন্ত্রীর কাছে আমরা পদত্যাগ করতেই হবে যে কোনো মূল্যে, ওনাকে পদত্যাগ করতে হবে। আমরা রাজপথ ছাড়ছি না। পুলিশ মারুক, কাটুক, যা ইচ্ছা তাই করুক, আর পুলিশ তো মারবেই। পুলিশ হচ্ছে কেনা গোলাম, সরকারের গোলাম, কেনা গোলাম। ওদের পোশাক চেঞ্জ হয়েছে, ওদের ভেতর চেঞ্জ হয় নাই। ওরা এখানে ওদের ভেতর চেঞ্জ হয় নাই। পুলিশের দোষ বলবো না, পুলিশের উপর থেকে যে অর্ডারটি আসে পুলিশ তাই করে। পুলিশের অর্ডার উপর থেকে অর্ডার আসছে আমাদের গায়ে হাত দেওয়ার, তাই আমাদের গায়ে হাত দিচ্ছে। এখন এই অর্ডারটা কে দিছে এটা আপনারাই প্লিজ বের করেন, আমাদের তো এটা বের করা পসিবল না। জি আমাদের না, কর্তৃপক্ষের সাথে কোনো কথা হয় না, প্রতিনিধির সাথে। হ্যাঁ, আমাদের প্রতিনিধির সাথে কোনো ধরনের কথা হয় না ভিতরে। ওদেরকে 2 ঘন্টা ধরে এখানে দাঁড়া করায় রাখছে। কি ধরনের আগামীকালকে আমাদের পরীক্ষা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি। আমাদের দাবি ছিল আগামীকালকে আমাদের পরীক্ষা হবে, এটা এখনো মানে ওনারা নিশ্চিত করেছে, কিন্তু আমরা কোনো ধরনের পরীক্ষা দিতে চাচ্ছি না। যদি তারপরও পরীক্ষা নেয় আমরা পরীক্ষা অংশগ্রহণ করব, কিন্তু আজকে আমরা যেভাবে আসছি কালকে আরো দ্বিগুণ হয়ে আসবো আমরা। ইভেন আমরা আজকে অনেক পুলিশদেরকে সম্মান করেছি, অনেকদেরকে আমরা সম্মান করেছি। আজকে ওনাদের কথা মতো আমরা এখানেও দাঁড়িয়ে আছি, কিন্তু কালকে এমনও হতে পারে যে আমরা শিক্ষা ভবন ঘেরাও দিতে পারি এবং আমরা তালা মেরে দিতে পারি শিক্ষা ভবন। ওরা বের হওয়ার পরে হচ্ছে আমরা প্রত্যেকটা আপডেট দিব। তাছাড়া কি এমন করতে হবে? কারণ আমাদের তো মানে আমরা আর কি বলতে পারবো। আমরা লাস্ট অফ অল কালকে আবার হচ্ছে এক্সাম শেষে আমরা আন্দোলন করতে পারবো। কারণ কালকেও যদি আমাদের কঠিন এক্সাম করে, অবভিয়াসলি যে অলরেডি ফিজিক্স ফার্স্ট পেপারে কিন্তু অনেকের খারাপ এক্সাম হয়েছে। অনেক ভালো ভালো স্টুডেন্টকে দেখছি আমি আমার সিটি কলেজের, যে সকলের খারাপ এক্সাম হয়েছে। তো ওই অনুযায়ী আমাদের কালকেও যদি খারাপ এক্সাম হয় তাহলে আবার আমাদেরকে অবশ্যই এই পথই বেছে নিতে হবে। আমাদের আর কোনো পথ নাই এছাড়া। আপনারা পড়াশোনা ছেড়ে যেভাবে সারাদিন রাস্তায় থাকলে আপনার মনে হয় যে কাল পরীক্ষাটা ভালো হবে আপনাদের? আপনি যদি বলি, আমি ফিজিক্সের আগে মাত্র 1 দিন বন্ধ দেওয়া হয়েছে। ফিজিক্সের মতো একটা সাবজেক্ট যেখানে প্রায় আমাদের সেকেন্ড পেপারে 11টা চ্যাপ্টার আছে। আপনি 11টা চ্যাপ্টার একদিনে কিভাবে কমপ্লিট করবেন আমাকে বলেন? ফিজিক্স ফার্স্ট পেপার আগেও কিন্তু সেম একদিনই বন্ধ ছিল। ভাবছিলাম হয়তো কোশ্চেনটা ইজি করবে, একদিন বন্ধ দিছে, কিন্তু কোশ্চেন দেখলাম যে সব হচ্ছে আমাদের অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোশ্চেন। আরও কোশ্চেন হচ্ছে 2টা ভুল, যার কারণে তো মাথা আউট পুরো আমাদের এক্সাম হলের মধ্যে। সেই অনুযায়ী আমাদের সেকেন্ড পেপারও যদি এরকম কঠিন কোশ্চেন করে তাহলে হয়তো আমাদের আর কিছু করার নাই। আমাদের সেই ফার্স্ট পেপারের মতোই অবস্থা হবে এবং পরবর্তীতে এসে আমাদের অবশ্যই যে আমরা আবার আরেকটা দাবি উঠাইতে বাধ্য হবো যে আমাদের হচ্ছে পরীক্ষাটা আবার নিতে হবে। পরীক্ষা আগের সব আগের যে ফিজিক্স এক্সামটাকে সবগুলো বাদ দিয়ে। আন্দোলনটা কি তাহলে মানে কঠিন হওয়ার কারণে? না, কোশ্চেন কঠিন হওয়ার কারণে না। আমাদের বেশিরভাগ কিন্তু আমরা যদি দেখি, আমি আজকে যেমন যখন আন্দোলন করছি অনেক মানুষকে দেখছি যারা বলতেছে যে আমরা নাকি অটোবাসের জন্য আন্দোলন করতেছি, কিন্তু এমনটা কখনোই না যে আমরা অটোবাস চাই না। অটোবাস আমরা চাই না, আমরা হচ্ছে চাই যে পরীক্ষাটা বৈরী আবহাওয়ার ভিতরে হইলো। আপনারা দেখছেন, সবাই দেখছে দেশের যে কুমিল্লাতে কী অবস্থা ছিল। এমনকি আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার চাংখারপুল আমার হচ্ছে যে হলটা, ওইখানে যেহেতু আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমার হচ্ছে পানি ছিল হাঁটু সমান রাস্তায়। যে যদি না হয় তাহলে আপনি দেখতে পারেন আগের অবস্থাগুলা। সব মিলিয়ে হচ্ছে দেখলাম যে পানিতে অবস্থা খারাপ। আমি চাংখারপুল যাওয়ার জন্য আমি আমার বাসা থেকে বের হওয়া লাগে 7:30টায়। তাহলে আমি এবার কি করব? এটাই হচ্ছে কথাই আর কি। আমরা হচ্ছে মূলত বৈরী আবহাওয়ার কারণেই যখন চট্টগ্রামে অফ দেওয়া হয়, আগে বলা হয়েছিল যে যেহেতু অভিন্ন কোশ্চেন হবে আমাদের সকল বোর্ডের একসাথে বন্ধ দেওয়া হবে কোনো দুর্যোগ হলে।
তখন কিন্তু আমাদের এই জিনিসটা শিক্ষামন্ত্রী করেন নাই। এই জিনিসটার জন্য আমাদের মূলত আন্দোলনটা শুরু। দুইটা মানতে হবে। প্রথমত ওনার এসব যেবা আমি একটু স্টুডেন্টদের সাথে কথা বলছি, আপনার মাধ্যমে নিশ্চয়ই ক্ষমা দর্শকদের চাইতে শুনতে হবে। হবে। দুইটা দাবি কি কি বলেন? আমাদের দাবি হচ্ছে কালকে পরীক্ষা স্থগিত করবে, আর উনি ক্ষমা ফিজিক্স অ্যাকাউন্টিং লজিক আবার নেওয়া হবে, যারা দিতে পারে নাই তারাও দিবে, আর যাদের খারাপ হয়েছে তারাও দিবে এই বছরের মধ্যে। আমাদের স্টুডেন্ট প্রতিনিধিদের কথা বলার জন্য ভিতরে নিয়ে গেছিল, সেটা ওনাদেরকে যাতে বের করে দিছে, ওরা এক ঘন্টার মধ্যে এটাকে বের করে দিছে। আমরা দেখবো ওনারা কি দেখবে, ওনারা কি দেখবে। আমাদের যে আমরা দাবি পেপার ওয়ার্ক পাঠাইছে ওনাদের সাথে মানতে হবে, এবং আজকের মধ্যে এই দুইটা হচ্ছে গিয়ে আমরা তো ওনাকে অপশন দেই নাই, ওনাকে তো অপশন দেই না। আপনি মানেন কি মানবেন না, আমরা বলছি মানতেই হবে, ওনার কি ডিসিশন নেবেন আপনার তো মানতেই হবে। দুইটা দাবির মধ্যে পদত্যাগ আছে, সেটা না। প্রথমত দুইটা দাবি হচ্ছে কালকের পরীক্ষা স্থগিত এক, আর হচ্ছে গত পরীক্ষা আবার নেওয়া, আর সেকেন্ড অফ অল ওরা ক্ষমা চাইতে হবে। ওনা আমাদের কাছে ক্ষমা চাইতে পদত্যাগ এখন দরকার নেই। আমাদের ফিউচার আছে ভাই, আমাদের এখন পদত্যাগ করার দরকার নেই। ওনাকে ক্ষমা চাবে। উনি আমাদেরকে ফার্মের মুরগি বলছে, আমরা হাঁটু সমান পানিতে ভিজে ভিজে পরীক্ষা কোন ফার্মের মুরগি পানির মধ্যে দেওয়া যায়? হ্যাঁ, উনি ফার্মের মুরগি বলছে, এর জন্য ওনার ক্ষমা চাইতে হবে। আর সেকেন্ড অফ অল উনি এক্সাম আর এই ফার্মের মুরগির কাছে ওনার ক্ষমা চাইতে হবে। প্রতিনিধি বের করো 10-12 জন। তো আমরা প্রতিনিধি হিসেবে আসছি, আমাদের এই গেটের সামনে 1.5 থেকে 2 ঘন্টা ধরে দাঁড় করে রাখছে। এখন বলতেছে স্যার কি কোনো সিদ্ধান্ত দিবেন না, বলতেছে কি যে তোমরা, একজন বলতেছে তোমরা যাও কালকে সিদ্ধান্ত দিব না, আবার আরেকজন বলতেছে তুই দাঁড়াও। মানে এনে কি হইতেছে, ছেলে খেলা হইতেছে, এখানে সবকিছু খেলা হইতেছে, ঠিক আছে? পরীক্ষা নিয়ে এখনো কোনো কথাই বলে নাই, তাহলে আমরা কি প্রিপারেশন নিবে আমাদের ভাই বোনরা, না কি করবে আমরা বুঝতে পারছি না। 9টা বাজে ঢুকতে এই দেশের শিক্ষা ব্যবস্থা এত নিচে নামছে কেন আমি বুঝি না, যে শিক্ষার্থীরা এখনো নিশ্চিত হয় না যে পরীক্ষা হবে কি হবে না, বুঝছেন? এই নিশ্চয় জানাই দিয়ান সবাই। এই যে পুলিশ লাঠিচার্জ করলে জুম লাগে না, ওখানে লাগবে ওয়াই, ওখানে জুম লাগে, কত কাছাকাছি থাকে মানুষ, এত সামনে কোন ছবি হইব।